ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিল কদর সাহাবী বলেছেন যে যারা বলবে নবী মৃত্যুবরণ করেছে আমি তার গর্দন উড়িয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীদের অবস্থা নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীদের বিভিন্ন অবস্থা হয়ে গেছে। কিছু নতুন সাহাবী তারা মুরতাদের দিকে চলে গেছে, যে নবী হলে তিনি কেন মৃত্যুবরণ করেছেন। আবার কিছু সাহাবী নীরব হয়ে গেছেন, কথা বের হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিল কদর সাহাবী বলেছেন যে যারা বলবে নবী মৃত্যুবরণ করেছে আমি তার গর্দন উড়িয়ে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময়ের মধ্যে তিনি ছিলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুমানিক সোমবার দিনের চাষতের সময় তার 10টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। তিনি একটা খেতে কাজের জন্য গেছিলেন। সেখান থেকে আসার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু খেলেন এবং সাহাবীদের এই অবস্থা দেখে তিনি তাদেরকে নিয়ে একটা সমাবেশ করলেন এবং সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বসিয়ে তিনি একটা ভাষণ দিলেন এবং সেই ভাষণের সময়ে উহুদের প্রান্তরে যে আয়াতটি নাজিল হয়েছিল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রসুল আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল ছিলেন এবং পূর্ববর্তী যেমন রসুল ছিল, তিনি যদি মারা যান স্বাভাবিকভাবে বা শাহাদত বরণ করেন তোমরা কি মুরতাদ হয়ে যাবে। আল্লাহর সে আয়াত তিনি সমস্ত সাহাবীদেরকে শুনিয়ে দিয়ে বললেন, যারা এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছো তারা পেরেশান হও, তাদের পেরেশান হওয়া দরকার, কারণ তাদের মাবুদ আজকে দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু যারা নবীর তরিকায় নবীর বাতানো পদ্ধতিতে মহান রব্বুল আলমিনের ইবাদত করেছো তাদের মাবুদ আগেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে, তিনি চিরঞ্জীব, সুতরাং তাদের পেরেশান হওয়া দরকার নেই। তখন সমস্ত সাহাবায়ে কেরাম যারা মন বিষণ্ণ ছিল, ওমরের মতো সাহাবী তারা আনন্দ ফিরিয়ে ফেলেন। তারা বুঝতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চলে যাবেন, এটা তো আমাদেরকে তিনি অগ্রিম সংবাদ দিয়ে গেছেন। 3 মাস আগে তিনি ভাষণে বলে গেছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আমি তোমাদের জন্য দুটি বিষয় রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, একটা হলো আল্লাহর রসুলের হাদিস। সুতরাং তিনি যে যাবেন সেটা তো আমরা বুঝতে পেরেছি। এবং তখন অসংখ্য সাহাবায়ে কেরাম বলেছেন মনে হয় এই আয়াতটি উহুদের সময় নাজিল হয়নি, বরং আজকের এই সময়ের জন্য নাজিল হয়েছে। সুতরাং এই আয়াতের পর সবার মনে প্রশান্তি আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালকে মেনে নিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর পরে 2 ঘন্টার মধ্যে খলিফা নির্বাচিত হয়ে গেলেন। নামাজের পরে তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন 5 জন করে একাকী করে জানাজা পড়ার জন্য। প্রায় 30-32 ঘন্টা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা শেষে মঙ্গলবার রাত আনুমানিক রাত 10টার দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলে বাইতরা দাফন করেছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।